সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এসআর ব্লগসে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। তো ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্টে নিলাম হচ্ছে পাউরুটি আর চা। তো দেখো এখানে বসে গেছি পেঁয়াজ কাটতে, পেঁয়াজ আর রসুন। আর পেঁয়াজ কাটছি আর মা বারবার করে আসছে, কিছু একটা বলার চেষ্টা করছে, আমি শুনছি। আর মেয়ে এদিকে টিভিতে গান দেখছে, মানে ভিডিও দেখছে। তা আমিও একবার করে গান শুনছি আর কাজ করছি। আর আমার পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো একটু শব্দ তোমাদের মানে ভিডিওতে পাবে তোমরা, একটু আওয়াজ হচ্ছে। তো চলো এই কাজটা সেরে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি, ঠিক আছে? পুরনো কিছু মাল আলমারি থেকে বের করার সময় আজকে এটা পেলাম। আর দেখো এটা হচ্ছে একটা পাপোশ, কত সুন্দর দেখতে। আমি বছর আগে মুম্বাই থেকে কিনে এনেছিলাম, তো এটা এখানে ছিল, আমার মনেই ছিল না। তো দুটো এনেছিলাম, একটা মাকে দিয়েছিলাম আর একটা আমার জন্য রেখেছিলাম। তো এটা আমি এত খুঁজেছি কি বলবো তোমাদের, আমি ভেবেছিলাম হারিয়েই গেছে। আর পরে ভুলেও গেছিলাম খুঁজে পাইনি বলে। তা আজকে হঠাৎই পেলাম। আর নতুন জিনিস পেলে কার না ভালো লাগে বলো, মনটা পুরো খুশি হয়ে যায়। আর এত সুন্দর পাপোশটা না আমি অনেক খুঁজে খুঁজে পছন্দ করে নিয়ে এসেছিলাম। তো বেশ ভালো লাগছে, এটা খুঁজে পেলাম। এত রোদ উঠেছে আজকে, তো রোদে ছাদে থাকা গেল না বেশিক্ষণ। তো শুকনো কাপড়গুলো নিয়ে এলাম আর ভিজা কাপড়গুলো মিলিয়ে দিয়ে এলাম। আর এটা হচ্ছে মার একটা ব্ল্যাঙ্কেটের কভার। তো কভারটা আজকে কাঁচা হয়েছিল, তো শুকিয়ে গেছিলো, আমি ভাবলাম এনে একটু ভাঁজ করে রাখি। তো এখন তো ফাল্গুন মাস পড়ে আছে আর গরমও পড়ে আছে, এখন এগুলো আর কোনো কাজেই লাগবে না, সব ওই কভারটা পুড়িয়ে এগুলো সব তুলে রাখতে হবে। আর ছোট্ট একটা চাদর ছিল, এটাও কাঁচা হয়েছিল। তো সবগুলোই ভাঁজ করে একটা একটা করে তুলে রাখবো। আর এদিকে মেয়ে যে আমার কানের কাছে কি বকবক করছে, আমি ওকে বকছি যে বলছি স্নান করতে যা, বেলা হয়ে গেছে। আসলে ও প্র্যাকটিস করছে, ওই ইনস্টাগ্রামে একটা রিল দেবে, তো এই গানটা দেখে দেখে নাচ করছে আর প্র্যাকটিস করছে। তো ওর মতন কাজ করছে, আমি আমার মতন কাজ করে যাচ্ছি। আর মা এদিকে রান্নাবান্না করছে। তো চলো পরে আবার ফিরে আসছি। আজকে ভাবছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব। তো কালো জিরে আর পেঁয়াজটা দিয়েছি, দিয়ে ভেজে নিলাম ভালো করে। আর মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। তো একটু ফুটুক, তারপরে মাছটা ঝুলে দেব। তো ফুটে গেছে ঝোলটা, আর মাছটা দিয়ে দিচ্ছি। দুটো কাতলা মাছের পিস ছিল ভাজা, কালকের মাছ ছিল, তো ওটাই ভাজা রেখে দিয়েছিলাম। আর আছে এখানে শিং মাছ, তো আমার মেয়ের জন্য শিং মাছ আনা হয়েছিল, তো ওটাও ভেজে রেখেছিলাম। তো একসঙ্গেই দিয়ে দিলাম, আবার আলাদা আলাদা করে কতটা করব, একটা ঝোলেই দুটো মাছ দিয়ে দিলাম, একসাথেই হয়ে গেল। আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আর দেখো আমি কোথায় রান্না করছি, এটা হচ্ছে কুয়োপাড়। আর এই গ্যাসটায় রান্না করছি। আর এটা হচ্ছে আমাদের কর্পোরেশনের কল, এখানে কর্পোরেশনের জল আছে, এই জলটা দিয়ে রান্না করা হয়। আর এটা হচ্ছে আরেকটা কল, এখানে কাচাকুচি করা হয়, এটা কুয়োর জলটা আসে। আর এটা হচ্ছে তুলসীতলা, আর এটা আমাদের উঠান, ছোট্ট মতন উঠান। আর এই বালতিগুলোতে মা সব জল ভরে রাখে, দেখো এই যে। আর বলতে বলতে মাও চলে এসেছে। আর আজকে সজনের শাক রান্না করবে,
না বড়া করবে, কিছু একটা করবে। তো ওই সজনে পাতাটা ওই জন্য ধুয়ে নিচ্ছে ভালো করে। আর আমি ধনে পাতাটা হাতে করেই দিয়ে দিলাম কেটে কেটে। তো ঝোলটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে না ঝোলটা দেখতে, কালারটা কত সুন্দর এসেছে দেখো। আর সজনের ডাঁটা দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছিলাম, ডাঁটাও দিয়েছিলাম। তো এদিকে শুটকি রান্না করব আজকে। আর শুটকিটা আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, কড়াইয়ে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিলাম আর বেশি করে রসুন দিলাম, আর মশলা দিলাম, গুঁড়ো মশলা। মশলা বলতে জিরে গুঁড়ো সেরকম লাগে না, লঙ্কাটা বেশি লাগে। লঙ্কা দিলাম, হলুদ দিলাম, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, খুব একটা বেশি দিইনি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। এবার শুটকিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর শুটকিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তো আমিও ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম, দিয়ে একটু গায়ে মাখা করবো। তো নামিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিই দুপুরে আজকে কি রান্না হলো। তো দেখো এখানে সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে পোস্ত, আর একটা গাজর দিয়ে, উচ্ছে দিয়ে হয়েছে তেঁতোর তরকারি। আর এখানে আছে সজনে পাতার বড়া। আর এটা হচ্ছে ধনেপাতা বাটা, মা সর্ষের তেল দিয়ে রেখেছে আর লবণ দিয়ে রেখেছে, এটা মাখবে পরে। আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, একটু শুকনো শুকনো করেই করেছে তরকারিটা। আর মাছের আইটেমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে ঝোলটা করলাম, এই ঝোলটা কত সুন্দর হয়েছে না দেখতে, কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর এটা হচ্ছে টেস্টি টেস্টি শুটকিটা যেটা রান্না করলাম। এবার স্নান করব, স্নান করে তারপরে ভাত খাবো। চলো দেখি আমার মেয়ে কি করছে ভিতরে, পুজো দিচ্ছে দেখো। আর এখানে বাটিতে কত ফুল আছে, আজকে সব ফুল তোলা হয়েছে ছাদ থেকে। আর এটা হচ্ছে সিংহাসন, আর এটা হচ্ছে মায়ের ঠাকুরের আসন, এখানে সব কিছুই রাখা আছে। গঙ্গার জল ছিটাচ্ছে, আসলে মায়ের কাছ থেকে দেখে তো ও শিখে গেছে। আর আমরা যেহেতু ব্রাহ্মণ ফ্যামিলি, তো আমাদের পুজো হামেশা লেগেই থাকে বাড়িতে, তো ও দেখে, দেখতে দেখতে ও অনেক কিছু শিখে গেছে। তো পুজো দিচ্ছে কত সুন্দর করে, কোন ঠাকুরকে কোন ফুল দিয়ে পুজো করতে হবে ও সেটাও শিখে গেছে। দেখো ভোলেনাথকে দিয়েছে নীলকণ্ঠ, বজরংবলী আছে, সব রকমের ঠাকুর আছে। তো এখানে রাত্রের ডিনারের আয়োজন হচ্ছে। তো দেখো আমি এখানে বেগুন পোড়াচ্ছি, আর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি বেগুনটা পোড়াচ্ছি, কারণ বিকাল থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো। আর আমাদের যে প্লাগে গুজা হয় ফ্রিজের কর্ডটা, তো ওই ইয়েটা খারাপ হয়ে গেছে, বোর্ডটা, তো যার জন্য ফ্রিজটাও আর চলছে না। তো অন্ধকারে আর কী আর করবো, তো ভাবলাম তাহলে বেগুনটাই পুড়িয়ে নিই, শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য দেখো মোবাইলে লাইট জ্বালিয়ে বেগুন পোড়াচ্ছি।